আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 জুন 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি ফারা। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে কিছুটা কমেছে অভিযানের কড়াকড়ি, আরও 9,000 প্রবাসী গ্রেফতার। বাদশার মানবিক ঘোষণা, আটকে পড়া ইরানি হাজিদের আশ্রয় দিচ্ছে সৌদি। বন্ধুত্বের টানে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে সৌদি কফিল, এক নজর দেখতে গ্রামবাসীর ভিড়। ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ধ্বংস, নারী পাইলটকে আটকের দাবি ইরানের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে 9,000-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে আরব নিউজ। গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 9,639 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাসের পরিসংখ্যানের সাথে মেলালে এই অঙ্ক সর্বনিম্ন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 5,625 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 2,797 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 1,217 জন আটক হয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেফতার করে। মন্ত্রণালয় আবারও সতর্ক করে বলেছে যে কেউ যদি অবৈধভাবে কোনো ব্যক্তিকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় কিংবা অন্য যে কোনো ধরনের সহায়তা দেয়, তাহলে তার সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জমা হতে পারে। এমনকি যে যানবাহন বা ঘর ব্যবহার করা হবে সেগুলো জব্দ করা হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইসরায়েলের হামলায় ইরানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সৌদি আরবে আটকে পড়া ইরানি হজ যাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়ে যতদিন পর্যন্ত না ইরানি হজ যাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন। সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হজ যাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়। এই দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়কে। এসব হজযাত্রী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন তা মন্ত্রণালয় নিশ্চিত করবে। যতদিন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয়, তারা দেশে ফিরে যেতে পারেন, ততদিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বন্ধুত্বের টানে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন সৌদি কফিল হুমুদ দাইফাল্লাহ আল ওথাইবি। তাদের এক নজর দেখতে কৌতূহলী পাড়া প্রতিবেশীরা এসে ভিড় করছেন প্রবাসী সুমন মিয়ার বাড়িতে। ঘটনাটি মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকার। শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের আবাসিক হোটেল থেকে অটোরিকশা চড়ে স্ত্রীকে নিয়ে বন্ধু সুমন মিয়ার বাড়িতে আসেন আল ওথাইবি ও তার স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রিনি। পরে উদ্বোধন করেন বন্ধু সুমনের 7 তলা বিশিষ্ট বহুতল ভবন। প্রথমবারের মতো বাংলাদেশে এসে দুজনেই জানান ভালো লাগার কথা। অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়ে আবারও আসতে চান বাংলাদেশে। জানা যায়, 2001 সালে সৌদি আরবের রিয়াদে ঠিকাদারি কাজ শুরু করেন মাদারীপুর সদর উপজেলার সুমন মিয়া। তখন থেকেই বন্ধুত্ব হয় কফিল সৌদি আরবের বড় ব্যবসায়ী হুমুদ দাইফাল্লাহ আল ওথাইবির সঙ্গে। ব্যবসায়িক অংশীদার হিসেবে দুজনের মধ্যে হয় ঘনিষ্ঠতা।
পরে সুমন দেশে এসে মাদারীপুরের কুকরাইল এলাকায় জায়গা কিনে 7 তলা ভবন নির্মাণ শুরু করেন। জীবিকার তাগিদে আবারও ফিরে যান সৌদি আরব। বাড়ি নির্মাণের বিষয়টি জানতে পেরে বাংলাদেশে আসার আগ্রহ দেখান সৌদির কফিল। সেই মোতাবেক স্ত্রীকে নিয়ে হাজির বাংলাদেশে। বিষয়টি অবশ্য স্থানীয়দের বেশ আনন্দ দিচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ইসরায়েলের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধ বিমানের একজন নারী পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এভিকচে আদ্রোয়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, ইরানের সংবাদ মাধ্যম মিথ্যা বলছে। অন্যদিকে সিএনএন বলেছে, ইরানে 2টি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। একে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার তারা ইরানের 2টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। তেহরানে শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে রাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এতে অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত 80 জন আহত হয়েছেন। এছাড়া তেল আবিব ও জেরুজালেমে বহু বিল্ডিং ধসে পড়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে কিছুটা কমেছে অভিযানের কড়াকড়ি, আরও 9,000 প্রবাসী গ্রেফতার। বাদশার মানবিক ঘোষণা, আটকে পড়া ইরানি হাজিদের আশ্রয় দিচ্ছে সৌদি। বন্ধুত্বের টানে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে সৌদি কফিল, এক নজর দেখতে গ্রামবাসীর ভিড়। ইসরায়েলের 2টি যুদ্ধ বিমান ধ্বংস, নারী পাইলটকে আটকের দাবি ইরানের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।